না, এই ডিমে কোনো জায়গায় ক্র্যাক নাই। হচ্ছে ডিম থেকে বের করলাম, ওর মার কাছে দিয়ে দেই, ও তাপ দেখ, এমনি সবকিছু ঠিকঠাক আছে। এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে ঝুটিওয়ালা মুরগি ডিম দিছিলাম, কিন্তু একটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গত ভিডিও দেখেছিলাম এখানে কিছু বাচ্চা ফুটছে, সবগুলা বাচ্চা ফুটছিল না। তো আজকে আশা করি সবগুলো বাচ্চা ফুটে যাওয়ার কথা। তো দেখি কতগুলো বাচ্চা ফুটছে, কয়টা ডিম বাকি আছে। এই ডিমটা কালকে দেখছিলাম ক্র্যাক হয়েছে, কিন্তু বাচ্চা যেন উঠতেছে ভিতরে। বুঝতেছি না ওটা বের করে দেবো না কি করবো, আর ওই ডিমটা মনে হয় ফুটবে না, দেখি আর কি। না, এই ডিমে কোনো জায়গায় ক্র্যাক নাই, কিন্তু ওই ডিমটা তো ফুটে যাওয়ার কথা। ওই ডিমটা কালকে দেখছিলাম ক্র্যাক হয়েছে। আর কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি যদি না বের হয় তাহলে ছাদ দিয়ে বের করে দেবো। আর আগে যে বাচ্চাগুলো ফুটছে এগুলো হচ্ছে কালকে ফুটে গেছে। এগুলো হচ্ছে খাবার জন্য একটু পাগল হয়ে গেছে। এগুলো এখানে একটা হচ্ছে থাকার ব্যবস্থা করে দিতে হবে, যে ওই সেটের মতো। তো সেট আপটা রেডি করি, প্লাস হচ্ছে ওই ডিমটা ওইখানেই থাক, দেখি যদি বাচ্চা ফুটে। আর যদি না ফুটতে পারে সেক্ষেত্রে হচ্ছে হাত দিয়ে ভেঙে বের করে দিতে হবে। মাশাআল্লাহ, বাচ্চাটাকে সুস্থভাবে ডিম থেকে বের করতে পারছি, ও একদমই সুস্থ আছে। আর এই বাচ্চাটা কখনোই হচ্ছে ডিম থেকে বেরোতে পারতো না, কারণ হচ্ছে ডিমের আবরণটা ওর সাথে শরীরের সাথে লাগা ছিল। ও অনেকক্ষণ চেষ্টা করছে হয়তো বেরোনোর জন্য, কিন্তু যদি আমি না বের করতে পারতাম তাহলে ও মারা যেত। আর এর প্রথম কোনো বাচ্চা হচ্ছে ডিম থেকে বের করলাম, তো ওর মার কাছে দিয়ে দেই, ও তাপ দেখ, এমনি সবকিছু ঠিকঠাক আছে। ওর ব্লাড টাড সব একদম শরীরের ভিতরে চলে গেছে, নাভিটা শুকনো আছে। মাশাআল্লাহ, এনে থাক, মায়ের কাছে থাক, একটু তাপ দেখ, তারপর হচ্ছে তারপর বাচ্চাগুলো আলাদা করবি। ও ওইখানে থাক, মার কাছে থাকলেই ঠিক হয়ে যাবে। এই যে নতুন বাচ্চাগুলা। আর যে বাচ্চাটা একটু আগে বের করলাম ওইটার হচ্ছে ভিতরে একটা মুরগি নিচে দিয়ে দিছি উম দেওয়ার জন্য, কারণ এই মুরগিটা থেকে উঠে পড়ছে। ও হচ্ছে বাচ্চাগুলো নিয়ে বারবার চেষ্টা করছে বাইরে খাওয়ানোর জন্য। এগুলোর জন্য যে থাকা জায়গা রেডি করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আর যে বাচ্চাটা আছে ওইটাতে 14টা 15টা ডিম দিছিলাম। মাশাআল্লাহ, 14টাই বাচ্চা ফুটছে এই যে। আর সবগুলো কিন্তু ঝুটিওয়ালা বাচ্চা আসছে। এই যে আগের বাচ্চাগুলো কিন্তু ঝুটিওয়ালা আসেনি, দেখেন এগুলো মাথা কিন্তু অলরেডি মুকুট চলে আসছে। মানে এখানকার 15টা ডিমই হচ্ছে ঝুটিওয়ালার মুরগির ডিম দেওয়া ছিল। তো এখন হচ্ছে এদেরকে খাবার পানি দিব। আর আমি হচ্ছে বাচ্চাদের যে আবার বলে দেই, প্রথম 24 ঘন্টা হচ্ছে গ্লুকোজ বা স্যালাইন দিবেন। আমি এদের জন্য গ্লুকোজ এনে রাখছি, তো এদেরকে হচ্ছে এখন গ্লুকোজ দিব। আর হচ্ছে 30 টাকার যেটা আছে একদম বাচ্চা জিরো বাচ্চার, ওই বাচ্চার খাবারটাই দিব। বাচ্চাদের খাবার এবং খাবার পানি দিয়েছি, যেখানে 30 টাকার কিছু গোয়ার দিছি বড় মুরগিটা খাওয়ার জন্য, আর 30 টাকার গুলা দিছি হচ্ছে বাচ্চাদের জন্য। এই যে বাচ্চাগুলো মাশাআল্লাহ আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করতেছে। আর যেখানে গ্লুকোজ পানি দিছি, আর সাইড দিয়ে একটু কাট দিয়ে দিছি, যাতে হচ্ছে কোনো বাচ্চা যেন আবার ফাঁক টাক দিয়ে পড়ে না যায়। তো এই ছিল হচ্ছে নতুন বাচ্চা যেগুলো আজকে ফুটলো। আর আগের বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ কত চঞ্চল। এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে ঝুটিওয়ালা মুরগি ডিম দিছিলাম, কিন্তু একটা বাচ্চার ঝুটি আসেনি। সবগুলো ঝুটি ছাড়া বাচ্চা আসছে, শুধু এই একটা বাচ্চা আছে গলা ছিল, আর বাকি সব ঝুটি ছাড়া। এই সাদা বাচ্চাটা হচ্ছে ঝুটিওয়ালা আসতে পারে, কিন্তু এই বাচ্চাটা কেমন যেন একটু দুর্বল দুর্বল লাগতেছে। ওরা গতকাল থেকে খেয়াল করতেছে, ও বাচ্চাটা একটু দুর্বল দুর্বল লাগতেছে। আর সব মাশাআল্লাহ ঠিক আছে। আর এখানে হচ্ছে আগের বাচ্চাগুলা। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।